চোখের শান্তি আর মনের শান্তি সেটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি, তাই না? মন যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো লাগে। আর আজকে ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখে আমার কাজ করার প্রতি একদম কি বলবো, অনেকটা আগ্রহ বেড়ে গেছে। তো যাই হোক, আমি যখন ঘুম থেকে উঠে আপনাদেরকে ওয়েদার দেখাইছিলাম তখন কিন্তু মোটামুটি 6:30 বাজে, আর দেখে কিন্তু মনে হয়েছে যে মনে হয় অনেকটা বেলা হয়ে গেছে, তাই না? কারণ যেহেতু আজকে এক সকাল থেকে কি সুন্দর রোদ, গাছের আগার মধ্যে খুব সুন্দর রোদ ছিল, দেখলেনি? তো প্রকৃতিটাকে দু চোখ ভরে দেখে একদম মনে ফুল এনার্জি নিয়ে আবারও সংসারে কাজকর্মে লেগে পড়লাম। 2-3 দিন তো গেল ঝিমিয়ে ঝিমিয়ে, তো আজকে একদম ফুল এনার্জি নিয়ে সাংসারিক কাজে চলে এলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নিউ ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আরও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আবারও আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে 28শে সেপ্টেম্বর, রোজ শনিবার, আর এখন বাজে মোটামুটি 9টা। আর একদম যখন সকালে আপনাদেরকে প্রকৃতিটা দেখাইছিলাম তখন বাজছিল প্রায় 6:30। তো তারপরে ওর বাবুকে খাওয়া করিয়ে অফিসে পাঠিয়ে দিলাম। এখন মোটামুটি 9টার মতো বাজে। আমার 2 রাজকন্যা উঠে গেছে, তো ওদেরকে বললাম ভাত খাও, ওরা ভাত খাবে না। তো ঘুম থেকে যেহেতু উঠছে বুঝে নিই, হালকা পাতলা হইলেও তো ক্ষুধা লাগে, তাই না? তো ভাবলাম ব্রেড যেহেতু আছে ওদেরকে ডিম দিয়ে ব্রেড অমলেট করে নিই, কারণ ওরা ডিম দিয়ে ব্রেড অমলেটটা খুব পছন্দ করে। তো সেই জন্য ওদেরকে ব্রেড অমলেট করে দিব, আর আমি শুধু এমনিতে ব্রেড নিয়ে লাল চা দিয়ে খেয়ে নিব। আর ওর বাবু তো অফিসে চলে গেছে অনেকক্ষণ আগে। ওর বাবু তো আর খাইতে পারবে না, ওর বাবু ভাত টাত খাইয়ে অফিসে গেছে। আর কালকে যে মাংস তরকারি রান্না করছিলাম সেই তরকারি দিয়েই ওর বাবু খাওয়া দাওয়া করে গেছে, কারণ কালকে যেহেতু আস্ত মুরগিটা রান্না করেছেন সে সম্পূর্ণটা, তো এতটা মাংস তো আর একদিনে খাওয়া সম্ভব না। তো সেই জন্য আজকে সকালে ওই মাংস দিয়েই খাইয়ে গেছিলো আর কি। তো এই তো দেখেন এখানে আমি চা আর ব্রেড নিয়ে নিলাম। তো ওরা দুই বোনে নাকি চা খাবে না, তো সেই জন্য ওদের দুজনকে শুধু ব্রেড দিলাম, আর আমি একটু এমনিতে ব্রেড আর লাল চা নিয়ে খেয়ে নিব। আর দেখেন এই রুমের অবস্থা, কারণ ওরা উঠলে পরে ওদের দুই বোনকে এই রুমে খেলা করতে বলছি, কারণ এই রুমটা কিন্তু আমাদের ওই রুমের তুলনায় অনেকটা ঠান্ডা। তো দুই বোনে যেহেতু এখানে খেলা করতেছে, তারপর আবার এই যে সৃষ্টি বইও নিয়ে বসছে, তো বুঝেনি বাচ্চা মানুষ, বিছানা তো এলোমেলো হইবেই। এই যে এক ভাবি মানি প্ল্যান্টের ডাল নেওয়ার কথা বলছে, দেখে এদিকে যাও। এই যে এই ডালটা ভাবিকে দিব না। চাটা খেয়ে 10 মিনিটের মতো একটু রেস্ট নিয়ে আবারও লেগে পড়লাম সাংসারিক কাজকর্মে। তো দুপুরে যেহেতু রান্নাবান্নার টাইম হয়ে গেছে, তো সেই জন্য যে ফ্রিজ থেকে একটু মিষ্টি কুমড়া বের করে নিলাম। মিষ্টি কুমড়া দিয়ে আর অল্প কয়টা মাছের পিস একটু ভাঙা ডুঙা মুড়ি কন্ঠের মতো একটা তরকারি রান্না করবো লেবু পাতা দিয়ে। আর লেবু পাতা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মুড়ি কন্ঠের মতো একটা তরকারি রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, মানে খাইতে। তো আজকে যেহেতু আমি একা খাবো আর বাবু দুপুরে অফিসে খাবে, তো সেই জন্য আজকে আমার পছন্দের তরকারিটা রান্না করব। এবার আমি তরকারিটাও বসিয়ে দেবো। মেথি ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করে দিব। এই তো মেথি ফোড়ন দিয়ে দিলাম, আবার মাছগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আবার একটু লবণ দিয়ে দিব, দিয়ে তারপর মাছগুলোর সাথে একটু কষিয়ে নিব। আর দেখেন মাছগুলোকে আমি কি করছি। মিষ্টি কুমড়া কাটতে কাটতে এই যে দেখেন এদিকে ভাতও হয়ে গেল। তো এবার ভাতের মারটা ফেলে দিব, ভাতের মারটা ফেলে দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিব। আর এটার সাথে ভাবতেছি আরেকটা তরকারি রান্না করে নিব, তো দেখি কতটুকু কী করা যায়। আর যেহেতু অল্প কয়টা ভাত রান্না করলেই হয়ে যায়, তো সেই জন্য বেশি সময় লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর বিশেষ করে চালগুলো তো অনেক ভালো, আমরা নাজির চাল যেটাকে বলে ভাতই আমরা খাই, একদম ফুলার চালকেও কিন্তু হার মানায়। দেখতে যেরকম সুন্দর হয় খাইতেও কিন্তু সেরকম টেস্ট লাগে, হয়েও যায় অল্প সময়ে। মানে দাম একটু বেশি, তবে খাইতে কিন্তু খুবই টেস্ট।
মাছের সাথে মিষ্টি কুমড়াগুলোকেও কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবার চলেন বাহির থেকে লেবু পাতা নিয়ে আসি। ওইদিকে চুলায় তরকারি বসিয়ে দিয়ে এদিকে আমি চলে আসলাম বাইরে লেবু পাতা নেওয়ার জন্য। আর আসলে যে কোনো জিনিস নিজের থাকলে কোনো সমস্যা নেই, সকাল দুপুর রাত মানে যে কোনো সময় নেওয়া যায়, খাওয়া যায়, ব্যবহার করা যায়। আর অন্যের থাকলে তো বুঝে নেই, পারমিশন নেওয়ার দরকার আছে। অনেক সময় মানে ডিগনিটি ফিল হয় যে যাব কি না, বলবো কি না। তো আসলে আমার লেবু গাছটাতে এখন আবার ইদানিং অনেকগুলো লেবু ধরছে। আমি চাইছিলাম কয়েকটা বিলাতি ধনিয়া পাতার গাছ লাগাবো, কিন্তু আসলে এখানে আমি বিলাতি ধনিয়া পাতার গাছ পাই না। পাইলে আমার বেলকনিতে কয়টা রাখলাম, কারণ বিলাতি ধনিয়া পাতা তারপর লেবু পাতা ওইগুলো থাকলে কিন্তু অনেক ভালো হয়। এই যে দেখেন কতগুলো পাতা নিয়ে আসলাম। তো এখন তরকারিতে দিব আর কতগুলো রেখে দিব, সন্ধ্যার সময় আজকে লেবু পাতা দিয়ে চা করবো। কারণ যেহেতু সবারই একটু ঠান্ডা ঠান্ডা, তো ইদানিং লাল চাটাই খাওয়া হচ্ছে, তো সেজন্য বেশি করে নিয়ে আসলাম সন্ধ্যার সময় যাতে লেবু চা করতে পারি। সাইডে এই যে বাটা মাছ বের করে রাখছি, আলু পোড়ন দিয়ে বাটা মাছ একটু ঝোল রান্না করব। দেখেন কতটুকু পানি দিয়েছিলাম আর কতটুকু পানি উঠছে। তো এবার লেবু পাতাগুলো দিয়ে দিব আর একটু সময় জাল দিয়ে তারপর নামিয়ে নেব। এরকম লেবু পাতা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে খুবই ভালো লাগে, একদিন ট্রাই করে দেখবেন যারা না খাইছেন। অফ ক্যামেরাতে আমি মিষ্টি কুমড়া তরকারিটা নামিয়ে নিচ্ছি, নিয়ে এই যে বাটা মাছের ঝোল রান্না করব। তো বাটা মাছগুলো আগে ভেজে নিচ্ছি। এই যে কতগুলো ভাজা হয়েছে আর এগুলো এখন দিয়ে দিলাম। কি করছে? আচ্ছা দিদি পিঠ না দি মনে দাঁড়াও। মিষ্টি কুমড়া দিয়ে মাছের তরকারি লেবু পাতা দিয়ে, আর এখানে আলু পোড়ল দিয়ে বাটা মাছের ঝোল। যাদের জন্য তাড়াহুড়া করে রান্নাবান্না করলাম তাদেরই খাওয়ার নামে কোনো উদ্দেশ্য নেই। ওর বাবু তো জানাই অফিসে খাবে, আমার 2 মেয়ের জন্য রান্না করলাম যে ওরা দেখি একটু খায় কি না। কিন্তু কি ইদানিং বেশ কিছুদিন যাবৎ সৃষ্টি মানে 1-2টা গরাস খাইলেও রাত্রি একদমই ভাত মুখে নিতে চায় না, মানে খাইতে চায় না। তো কেন এরকম করতেছে জানি না, আসলে ঠান্ডা লাগছে দেখে হয়তো মুখের রুচি চলে গেছে কি না বুঝি না। অনেকবার ট্রাই করি ভাত নেই, যা কিছু দিয়েই নেই না কেন, মাংস ডিম দুধ মানে কোনো কিছু দিয়েই ওই ভাত খায় না। মুখে নিলে 1-2টা গ্রাস খাইলে পরে আর খায় না। তো ওদের জন্য আসলে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করছি যে দেখি ওরা 2 বোনকে কয়টা খাওয়াইতে পারি কি না। কিন্তু না, কে খাবে, কেউ খাইছে না 2জন থেকে একজনেও। তারপর আমি অল্প কয়টা ভাত খাইলাম, আর একা একা খাইতে বাগে না। তারপর পেটে একটু খিদা লাগছিলো, যেহেতু সকালে ওই যে ব্রেড আর চা খাইছিলাম, তারপর তার কোনো কিছু খাওয়া হয় নাই, তো সেই জন্য অল্প কয়টা ভাত একা একা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে অনেক সময় রেস্ট নিয়ে তারপর চলে আসলাম এদিকে ক্লিনিংয়ের কাজ করার জন্য, কারণ 2-3 দিন তো অনেক ঝিমিয়ে ঝিমিয়ে কাটাইছি, কোনো ক্লিনিংই করা হয়েছিল না। তো
এই যে দেখেন ক্লিনিংগুলো করে নিতেছি, ফার্নিচারগুলো ক্লিন করে নিতেছি। আর এই যে দেখেন আমার রাজকীয় রুম কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। যে দেখেন নুডলসের পকোড়া রেডি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, জানি না খাইতে কিরকম হবে, তবে দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমরা সস দিয়ে খাবো, তবে আজকে সসও নাই, দেখেন একটু সস। হুম, হেব্বি মজা হয়েছে।